নমস্কার বন্ধুরা, শুভদীপ ফর গার্ডেনিংয়ে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব বুগেনভেলিয়া ফুল গাছের পরিচর্যা নিয়ে। বুগেনভেলিয়া ফুল গাছ থেকে আমরা এই প্রখর গ্রীষ্মে কীভাবে প্রচুর পরিমাণে ফুল পাবো আর এই প্রচণ্ড গরমে গাছগুলোকে কিভাবে আমরা সুস্থ রাখবো সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এমনিতে বুগেনভেলিয়া গাছ প্রচুর পরিমাণের গরম সহ্য করতে পারে, তবে এখন যে পরিমাণের গরম পড়ছে বা যে পরিমাণের সূর্যের তাপ, এটা কিন্তু এই গাছের জন্য একটু ক্ষতিকর। সেই জন্য এরকম পরিস্থিতিতে গাছগুলোকে সুস্থ রাখার জন্য আমাদের কয়েকটা জিনিস একটু খেয়াল করতে হবে। খুব ছোট্ট ভিডিও, মন দিয়ে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই সময় বুগেনভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, একদম ফুলে ভরে থাকে। আর এই গাছের পরিচর্যা কিন্তু একদম সোজা, খুব বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না। বিশেষ করে রোদ্দুর, আলো এবং খাবার, এই তিনটে জিনিস যদি একটু মেনটেন করা যায় তাহলে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে। তো প্রথমে আমরা আসব জলের ব্যাপারটা নিয়ে। দেখুন, এই গরমের সময় আমরা গাছে দিনে অন্ততপক্ষে 2বার বা 3বারও জল দিই। বিশেষ করে গোলাপে তো 3বার জল দিতে হয়। আর অন্যান্য ফুল গাছ যেসবগুলো আছে বা অন্যান্য যেসব গাছগুলো আমাদের আছে তাতে কিন্তু সকালের দিকে জল দিতে হয় এবং রাত্রের দিকে আবার জল দিতে হয়। তবে বুগেনভেলিয়াতে কিন্তু আমরা এইভাবে জল দেবো না, দিনে 2-3বার করে জল কিন্তু আমরা দেব না। এমনিতে বুগেনভেলিয়াতে একটু জল কম দিতে হয়। জল বেশি দিলে এই গাছে পাতা বেশি হয়, গাছের গ্রোথটা বেশি হয়, ফুল খুব কম হয়। তাই আমরা কি করব, যখন টবের উপরের মাটিটা হালকাভাবে শুকিয়ে যাবে তখন আমরা এতে জল দেব। এই সব গাছগুলোর ক্ষেত্রে, যেসব গাছগুলোতে ফুলের কুঁড়ি বা ফুল আছে, এই গাছে কিন্তু খুব বেশি জলের ঘাটতি করা যাবে না। এতে যদি জলের ঘাটতি করা হয় তাহলে ফুলগুলো খুব তাড়াতাড়ি ঝরে পড়বে এবং ফুলের লংজিভিটিও কম হবে। আর যে গাছগুলোতে কুঁড়ি এসছে সেই কুঁড়ি থেকে ফুলও হতে সমস্যা হবে। সেজন্য যেসব গাছে ফুল আছে বা কুঁড়ি আসছে সেই গাছে কিন্তু জলের ঘাটতি করা যাবে না। তবে যেসব গাছে এখনও ফুল আসেনি সেই গাছের ক্ষেত্রে আমরা কিন্তু জল একটু কমিয়ে দেব। ঠিক আছে, যখন টবের মিডিয়াটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, যখন গাছের পাতাগুলো একটু নুয়ে পড়বে জলের অভাবে, তখন আমরা টবের মাটিতে জল দিয়ে দেবো। এই গাছে কিন্তু আমরা ঘন ঘন জল দেবো না, বা উপরের মাটি ভিজে থাকতে থাকতে আমরা জল দেবো না, তাহলে এই গাছে কিন্তু ফুল আসতে দেরি হবে। সেই জন্য বেশি ফুল পেতে হলে এবং ফুলের লংজিভিটি বাড়াতে গেলে জলের ব্যাপারটা কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস কি বন্ধুরা, গাছে যদি রাত্রের দিকে জল দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে একটু বেশি রাত্রের দিকে, অন্ততপক্ষে 10টা সাড়ে 10টার দিকে জল দিতে হবে। যখন দেখবেন এই টবটা ঠান্ডা হয়ে গেছে, মানে এই মাটিটা যখন ঠান্ডা হয়ে যাবে, যেহেতু এখন প্রচুর রোদ্দুর, এই রোদ্দুরের ফলে কিন্তু টবের মাটিটা, যে মিডিয়াতে গাছটা লাগানো আছে, এটাও কিন্তু প্রচুর গরম হয়ে থাকে। তো এটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণ আপনি জল দিতে পারবেন না। এবং আপনার যে ট্যাঙ্কি আছে সেই ট্যাঙ্কি জল ঠান্ডা না হলে গরম জল কিন্তু দেওয়া যাবে না। প্রয়োজন হলে ঠান্ডা জল বা একটু বরফ মিশিয়ে সেই জল আপনি এই টবের মিডিয়াতে দিতে পারেন। তবে আবারও বলছি, যখন দেখবেন যে আপনার টবের মাটিটা ঠান্ডা হয়ে গেছে তারপরে কিন্তু এতে জল দেবেন, নইলে কিন্তু শিকড়ের ক্ষতি হবে। বন্ধুরা, জলের ব্যাপারটা তো মোটামুটি বোঝা গেল। এবার আসে খাবার। এই খাবারটা নিয়ে কিন্তু আমাদের অনেকের অনেক রকমের প্রশ্ন থাকে। তো দেখুন, এই গ্রীষ্মের সময় আমরা কিন্তু খুব বেশি রাসায়নিক সার ব্যবহার করব না, এটা হচ্ছে প্রথম কথা। আমরা জৈব সার বেশি ব্যবহার করব। আর একটা জিনিস কি, একটা মিশ্র সার আপনি তৈরি করে নিতে পারেন একদম শর্টকাটে, খুব 2-1টা মাত্র জৈব সার এবং অল্প কিছু রাসায়নিক সার দিয়ে আমি এখানে তৈরি করে নিয়েছি। এর মধ্যে আছে রক ফসফেট 1 চামচ, আপনি রক ফসফেটের জায়গায় হাড় গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর হচ্ছে নিমখোল আছে 1 চামচ এবং ম্যাগনেসিয়াম সালফেট, যেটা এপসাম সল্ট আর কি, এটা আছে 1/2 চামচ। আর হচ্ছে এসওপি, সালফেট অফ পটাশ, হ্যাঁ, এটা আছে 1/2 চামচ। এই 4টে জিনিস আর কি খুব ভালো করে মিশিয়ে আপনি প্রতিটা গাছে দিয়ে দিতে পারেন। মানে এই যে এখানে হলো আপনার 3 চামচ, এই 3 চামচ প্রত্যেকটা গাছে, 10 বা 12 ইঞ্চি টব যদি হয়, এখানে দেখুন এইসব 10 ইঞ্চি টব, এগুলো সব এইসব গাছে এই 3 চামচ সার একবারে দিয়ে দিতে পারেন। এমনি টবের কানা ধরে প্রথমে একটু গোড়ার মাটিগুলো হালকা করে খুশে নেবেন, খুশে নিয়ে তারপরে এটা টবের কানা ধরে আপনি এইভাবে দিয়ে দেবেন। এটা কিন্তু মোটামুটি মাসে একবার করে দিলেই হবে, এর বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন হবে না। গেল। আর আপনি যদি রাসায়নিক সার ব্যবহার করতে চান সেক্ষেত্রে ওয়াটার সলিউবল যেসব রাসায়নিক সার আছে সেইগুলো ব্যবহার করতে পারেন। মোটামুটি দানাদার রাসায়নিক সার না ব্যবহার করে রাসায়নিক সার যেগুলো ওয়াটার সলিউবল, জলে গুলে যদি আপনি ব্যবহার করেন সেটাই ভালো হয়, বিশেষ করে এই অতিরিক্ত গরমের জন্য বলছি এটা।
যাই হোক, মিশ্র সারটা দিলেন, এটা মোটামুটি 1 মাস চলবে। 1 মাস পরে আবার এটা কিন্তু রিপিট করতে হবে। আর এর সাথে সাথে আমরা কি করব, হিউমিক অ্যাসিড, এখানে এই হিউমিক অ্যাসিড আমি জলে গুলে নিয়েছি। হিউমিক অ্যাসিড এটা আমরা দেব মোটামুটি 10 বা 15 দিন অন্তর অন্তর। এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস, কারণ হিউমিক অ্যাসিড রুটের ডেভেলপ করে আর এই প্রতিকূল ওয়েদারে গাছটাকে কিন্তু সার্ভাইভ করতে সাহায্য করে। বিশেষ করে এর রুট জোনটাকে খুবই ভালো রাখে এবং ইমিউনিটি বুস্ট করে। ঠিক আছে, সেই জন্য হিউমিক অ্যাসিডটা যদি আপনি মোটামুটি 10 দিন অন্তর বা 15 দিন অন্তর একবার করে ব্যবহার করেন, তাহলে গাছের স্বাস্থ্য কিন্তু যথেষ্ট ভালো থাকবে। সেই সাথে সাথে গাছের গ্রোথও ভালো হবে, ফুলও কিন্তু প্রচুর পাবেন। আর এটা মোটামুটি দেবেন প্রতি 1 লিটার জলে 1 ml হিউমিক অ্যাসিড। লিকুইড ফর্মে পাওয়া যায়, এরকম লিকুইড ফর্মে পাওয়া যায়। এগুলো হচ্ছে 1 লিটার জলে 1 ml ভালো করে মিশিয়ে আপনার টব অনুযায়ী দেবেন। যদি পুরো 1 লিটার লাগে তো 1 লিটার দেবেন, যদি 2 লিটার লাগে 2 লিটার দেবেন, বা যদি অল্প ছোট্ট টব হয় সেক্ষেত্রে অল্প করে ব্যবহার করবেন। এটা কম বেশি হলে খুব একটা অসুবিধা হয় না, যেহেতু এটা সম্পূর্ণ জৈব একটা ফার্টিলাইজার, সেই জন্য এটা কিন্তু বেশি কম হলে খুব একটা অসুবিধা হবে না গাছের। দেখুন, আমি যে মিশ্র সারটা ব্যবহার করেছি, আপনাকে যে এটা ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই। আপনি নিজেও একটা মিশ্র সার তৈরি করে নিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই মিশ্র সারের মধ্যে যেন পটাশ এবং ফসফরাসের পরিমাণ বেশি থাকে, নাইট্রোজেনের পরিমাণ যেন কম থাকে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ নাইট্রোজেন যদি বেশি হয় সেক্ষেত্রে গাছে কিন্তু ফুল কম হবে। একটু পটাশের পরিমাণ যদি বেশি রাখেন সেক্ষেত্রে গাছে ফুলের পরিমাণও বাড়বে। বন্ধুরা, এবার আসি 3 নম্বর টিপস। যে গাছগুলো ফুল হয়ে গেছে, ফুল হয়ে ফুল শুকিয়ে গেছে, সেই ফুলগুলো তো অবশ্যই কেটে দিতে হবে গোড়া থেকে। সেই সাথে সাথে হালকা একটা ট্রিমিং করে দিতে হবে। এই আগাগুলো হালকাভাবে কিন্তু একটু ছেঁটে দিতে হবে, এইভাবে ছেঁটে দিতে হবে। আর এই শুকনো ফুলের যে অংশগুলো এগুলো কেটে পরিষ্কার করে দিতে হবে। এইভাবে কিন্তু একটা ট্রিমিং করে দিতে হবে। আর যদি কোনো গাছের কোনো অবাঞ্ছিত ডাল সাইড থেকে অনেকটা বাড়তে থাকে, সেক্ষেত্রে গাছের শেপটা খারাপ হয়ে যাবে, সেই জন্য সেটাকে একটু প্রোন করে দিতে হবে। গাছে ফুল হয়ে যাওয়ার পরে প্রোনিং এবং ট্রিমিংটা কিন্তু একান্ত প্রয়োজন। এটা করলে গাছের শেপ যেমন ঠিক থাকবে, গাছটা বুশি আকৃতি ধারণ করবে এবং নতুনভাবে এই গাছে কিন্তু আবার ফুল আসবে। 4 নম্বর টিপস। প্রথমে বলেছি এই গাছ প্রচুর পরিমাণে রোদ্দুর ভালোবাসে। খোলা আকাশের নিচে আমরা যদি এই গাছগুলোকে রাখি, তাহলে এই গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং গাছের গ্রোথ যথেষ্ট ভালো হবে। তবে এই সময় বিশেষ করে এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণের রোদ্দুর পড়ছে, রোদের তীব্রতাও প্রচুর গরম। এই গরমে অন্যান্য গাছগুলো, বিশেষ করে গোলাপ গাছ বা অন্যান্য যেসব ফুলের গাছগুলো আছে, সেই ফুল গাছগুলোকে আমরা একটু শেডি এরিয়াতে রাখি বা উপরে একটু ছায়া মতো করে রাখি, বা আমরা অনেক সময় গ্রিন নেটের ব্যবস্থা করে দিই। তো এই যে বুগেনভেলিয়া গাছ, এই গাছগুলোকে কিন্তু গ্রিন নেটের মধ্যে আমরা রাখবো না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যতই রোদ্দুর পড়ুক না কেন, আমরা এই গাছগুলোকে খোলা আকাশের নিচে রেখে দেবো, কোনো রকমের অসুবিধা হবে না। শুধু কি জলের ব্যবস্থাটা আপনাকে ঠিকঠাক করে করতে হবে। মাটিটা যেন সম্পূর্ণ শুকিয়ে না যায়, খটখটে শুকনো না হয়ে যায়। যেসব গাছগুলোয় ফুল এসছে বা কুড়ি এসছে সেটা খেয়াল রাখতে হবে। আর সম্পূর্ণ খোলা আকাশের নিচে রাখতে হবে, সারা দিন রোদ্দুর পাবে ঠিক সেরকম জায়গাতে রাখুন। এই গাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে। গ্রিন নেট ব্যবহার করলে গাছের স্বাস্থ্য ভালো হবে, গাছে প্রচুর পরিমাণে পাতা হবে, তবে ফুল কিন্তু খুব কম হবে। অনেক সময় আমরা বুগেনভেলিয়া গাছকে যদি একটু শেডি এরিয়াতে রাখি, সেক্ষেত্রে কি হয়, সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়, বড় বড় পাতা হয়, গাছে কিন্তু ফুল কম হয়, তবে খুব কম। সেই জন্যে আমরা কি করব, কোনো গ্রিন নেট বা কোনো শেডে আমরা যতই রোদ্দুর পড়ুক না কেন গাছগুলোকে রাখবো না, গাছগুলোকে সম্পূর্ণ আমরা খোলা আকাশের নিচে রেখে দেবো। একদম এই প্রখর রোদ্দুরেও আমরা খোলা আকাশের নিচে বা খোলা ছাদে আমরা রেখে দেবো। হ্যাঁ বন্ধুরা, এবার আসি 5 নম্বর টিপস। দেখুন, আপনার কাছে যেসব ছোট ছোট চারাগুলো আছে, এরকম ছোট ছোট চারা যেগুলোর বয়স এখনও 1 বছর হয়নি, এই চারাগুলোকে আপনি কিন্তু হালকা শেডি এরিয়াতে রাখতে পারেন, তবে পুরোপুরি অন্ধকারে রাখবেন না। এই গাছগুলোর একটু গ্রোথ দরকার, আর যেহেতু এই গাছগুলো ছোট, এখনও 1 বছর বয়স হয়নি, 2-3 মাস করে বয়স হয়েছে, তো এই গাছগুলোকে যদি এই প্রখর রোদ্দুরে রাখা হয় সেক্ষেত্রে ক্ষতি হতে পারে। তো সেই জন্যে এই গাছগুলোকে যদি একটু শেডি এরিয়াতে রাখেন, কোনো গাছের তলায়, বড় গাছের তলায়, বা এখানে যেসব এই বুগেনভেলিয়া যে বড় গাছগুলো আছে এইসব গাছের নিচেও যদি রেখে দেন, হালকা একটু ছায়া যদি পায় তাহলে হবে, তাতেও কিন্তু এই গাছগুলো যথেষ্ট ভালো থাকবে। আর এর ক্ষেত্রে জলের ঘাটতি একদমই করা যাবে না,
কারণ এই গাছগুলো থেকে আমরা ফুল আশা করব না, গাছগুলোর গ্রোথটা আমাদের আগে দরকার। গাছগুলো একটু বড় করে নেব, তারপরে আমরা এই গাছ থেকে ফুল নেব। আর এই গাছগুলোর ক্ষেত্রে খাবারের ব্যবস্থাপনাটাও মোটামুটি একই থাকবে, তবে এক্সট্রা একটু আমরা সর্ষের খোল যোগ করব। সর্ষের খোল খুব পাতলা করে 10 দিন বা 15 দিন অন্তর অন্তর আমরা এই গাছে ব্যবহার করব। কারণ একটু নাইট্রোজেন এই গাছে বেশি দরকার হবে। এই গাছে যেহেতু আমরা গ্রোথ চাইছি, সেই জন্যে আমরা সর্ষের খোল পচানো জল খুব পাতলা করে ব্যবহার করব। গাঢ় করে কিন্তু একদমই ব্যবহার করব না, যেহেতু এই গরমের সময় বেশি গাঢ় করে যদি সর্ষের খোল পচানো জল ব্যবহার করি তাহলে লাভের থেকে ক্ষতি হবে বেশি। আরেকটা জিনিস কি, এনপিকে 20-20-20 বা 19-19-19 যে সমরেশিওর এনপিকেগুলো পাওয়া যায়, সেই এনপিকেগুলো প্রতি 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম ভালো করে মিশিয়ে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর এই গাছের পাতাতে স্প্রে করতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন, এনপিকে স্প্রে করবেন কিন্তু অবশ্যই সকালের দিকে। রোদ্দুর চড়া হয়ে গেলে এনপিকে ব্যবহার করবে না বা কোনো জল পাতায় স্প্রে করবে না, পাতা কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি বড় গাছেও এনপিকে ব্যবহার করতে পারেন, এনপিকে 052-34। তবে অবশ্যই সকালের দিকে রোদ্দুর চড়ে গেলে বা একটু রোদ্দুর বেশি হয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু এই এনপিকে একদম ব্যবহার করা যাবে না। এর ফলে কিন্তু গাছের পাতাগুলো নষ্ট হয়ে যেতে পারে, পুড়ে যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে গাছগুলোর পরিচর্যা করুন। যেভাবে জল দেওয়ার কথা বললাম, জল দিন, খাবার দিন, দেখবেন এই গাছে এই সারা গ্রীষ্মকাল জুড়ে প্রচুর পরিমাণে ফুল পাবেন, গাছগুলো একদম ফুলে ভরে থাকবে। তো এই ছিল আজকে ছোট্ট এপিসোড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কেমন? আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর যে বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি সকল সময় এরকম গার্ডেনিং রিলেটেড ভিডিও দিতে থাকবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।